মে মাসের 7 তারিখ কিয়ামত। ওদিন কোন কিয়ামত হয়েছিল না। মানুষের মেধায় ভুল, মানুষের চোখের দেখায় ভুল। তাহলে আমরা সব দিক থেকে বড় দুর্বল, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে। কারণটা কি? খানার বেলায় আমরা দুর্বল, মেধার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, সব দিক থেকে আমরা দুর্বল। অর্থের বেলায় আমরা দুর্বল। উজিরপুর থানায় একজন ধনী মানুষ আছে, টাকার বাহাদুরি করে আর বিড়ি টানে। আছে না নেই? কথার কথা আবার পেছ লাগায়। উনি মনে করছে ওনার মতো বড় লোক কেউ নাই, কিন্তু বরিশাল জেলায় গিয়ে দেখে তার থেকে আর একজন বড় লোক, সে সিগারেট টানে, ভিআইপি। বরিশালওয়ালার সামনে গিয়ে দেখে ঢাকা জেলার বড় লোক আরো ভিআইপি মদের বোতল টানে। ঢাকার কোটিপতি ভারতের টাকাওয়ালার কাছে দুর্বল, সে আরো কিছু টানে। ভারতওয়ালা রাশিয়া আমেরিকার কাছে দুর্বল, আমেরিকা রাশিয়ার টাকাওয়ালা কোটিপতিরা, সব দুনিয়ার ধনীরা আমার আল্লাহর কাছে দুর্বল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसानद रिस्के तू अजला मकाम जुज़बा हक छी जे मखा अज इंसोजा अजले उआमस्ते दर जुमला जहा। তোমার সাউন্ড আর বাড়ে নাও ভাইরা আমার। অনেক সময় মেশিন ভালো, সব ভালো, সেটিং এর কারণে ঝামেলা হয়ে যায়। সেটিং উল্টা পাল্টা হইলে ভলিউম বাড়াইলে আওয়াজ দিবে। এই জন্য আলাদা একটা প্রতিষ্ঠান খোলা দরকার। মাইক কেমনে চালাইবে? ভাইরা আমার একটু বাড়ছে মনে হয়, বাড়াও। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, ধনীকে আর আস্তে করে বলেন। আস্তে কইলাম পর জোরে কইলেন কেন? হুজুর গো একটু উল্টা চলাই, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। হুজুরদের উল্টা চলতি, এটা মানুষের মধ্যে একটা বদ অভ্যাস। আল্লাহ এর থেকে গোটা উম্মাহকে হেফাজত করে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বসে আছেন চেয়ারে বসে, একজন আগন্তুক গ্রাম্য ব্যক্তি আসছে। হুজুর গো মনে করে বোকা, এর মধ্যে কোনো বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নেই। তো ঢুইকা সালাম দিছে, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? তো হুজুর জবাব দিলেন, শুকুর, আলহামদুলিল্লাহ। আপনি শুকুর না বলে শুকুর বললেন কেন? কয় আমার কপাল খারাপ, আপনার ডাও খারাপ। আমি যে শুকুর বলবো, আমার সেই শিনের নকটা আপনি তো সালামে নিয়ে গেছেন, তো আমার তো শুকুর বলা ছাড়া কোনো কায়দা নাই। আল্লাহ, মানুষের এত সম্মান কেন? খানার বেলায় আমরা দুর্বল, মেধার বেলায় আমরা দুর্বল, তো সম্মানটা কেন? মানুষ 24 ঘন্টা আল্লাহর জিকির করে, এই জন্য কয় না না, অল টাইম আল্লাহর গুণগান গায় ফেরেশতারা, যারা একটা গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না।
তো মানুষও যদি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায় তো ফেরেশতার সমান হবে, উপরে উঠবে কেমন? ফেরেশতাও অল টাইম আল্লাহর গুণগান গায়, মানুষও যদি গায় তাহলে ফেরেশতার সমান হইল মাত্র, উপরে উঠলো কেমনে? কথা হলে মানুষের মধ্যে আর একটা আলাদা মেডিসিন আছে যেটা ফেরেশতার ভেতরে নাই। বলে সেটা কি? কয় আল্লাহর হুকুম মানা এবং বিরোধিতা করার মতো একটা মন তার মধ্যে আছে, গুনাহ করার আকর্ষণ। গুনাহ করার আকর্ষণ এটা ফেরেশতার মধ্যে নাই, মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। কত গুনাহ করার আকর্ষণ তো একটা কুত্তার মধ্যেও আছে, গরুর মধ্যেও আছে। তাহলে মানুষের মধ্যে থাকার দ্বারা তো সে পশুর লাইনে গেল। কয় না, মানুষের মধ্যে একটু আলাদা আছে। পশু গুনার মজা বুঝে, সাজা বুঝে না। আর মানুষের মধ্যে আল্লাহ এমন একটা গুণ দান করেছেন, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ গুনার মজাও বুঝে, সাজাও বুঝে। যেই মানুষটা গুনার মজা পাইয়া সাজার ভয় গুনার মজা ত্যাগ করবে, আল্লাহ বলেন এই বান্দার মর্যাদা ফেরেশতার উপরে হয়ে যাবে। ফজরের সময় 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট সময়। এই 20 মিনিটের ঘুমের মজা পাইয়া যারা ঘুম ছাড়ে না, এগো সাজা হবে কত শত বছর হিসাব নাই। কিন্তু যারা আসল মানুষ, এরা এই 20 মিনিটের মজা তুচ্ছ মনে করে দৌড়াইয়া গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, বান্দা রাতে ঘুমায় নাই, সারা রাত নামাজের সওয়াব লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। भाईरा आमार, দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন, মানুষ এটা ধরে রাখো। 1 নাম্বার হলো মুরব্বী ব্যক্তি আর কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর হাজার শুকর যে দুটোটা আমরা পেয়েছি, নবীকেও পেয়েছি, আল্লাহর কোরআন পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নবী হারায় ফেললাম, নবী আর নাই। কিয়ামত পর্যন্ত এই জমিনের মানুষ আর 1 সেকেন্ডের জন্য কখনো নবী পাবে না, নবীর হাতে গড়া সাহাবাদেরকেও পাবে না, তাবিঈনকেও পাবে না, তবে তাবিঈনকেও পাবে না, মুজাদ্দিদ আল ফেসানি, হুসাইন আহমদ মাদানী কাউকে পাবে না, ইমামে আজম আবু হানিফাকে পাবে না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কাউকে পাবে না। তাহলে নবীরও পাইলাম না, কোরআন আমার কাছে আছে। আমাদের এখন জান্নাতের পথে চলবো কেমনে? মুরব্বী নাই। নবী কয়, ও উম্মত, আমি নবীর একদল বন্ধু জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত। তাদের লাইনে যদি তোমরা চলতে পারো আর কোরআনটারে ধরে রাখতে পারো, সম্মান দুনিয়াতেও নষ্ট হবে না, আখিরাতেও হবে না। এই জমিনে আমি মুহাম্মদের একদল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত। ওই বন্ধু 1 দল 2 দল না, এদের পরিচয় হলো এরা হবে আহলে হক, উলামায়ে কেরাম। উলামায়ে আহলে হকের পেছনে দৌড়াও, কারণ তাদের পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করো। রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন 1500 বছর আগে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মত, দুটো জিনিস আমি রেখে গেলাম, আকরাইয়া ধর, কোনদিন তোমার ইজ্জত নষ্ট হবে না। এক, আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া আমার আদর্শ সুন্নাত। এই দুইটা জিনিস ধরে রাখো, সম্মান যাবে না। আল্লাহর কসম, ১৫০০ বছর পরেও তাকায় দেখেন, সমস্ত অমুসলিমরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, সমস্ত বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, সমস্ত ইসলাম বিদ্বেষীরা চায় আল্লাহর দ্বীন জমিন থেকে বন্ধ হয়ে যাক। এই কারণে যথেষ্ট পরিমাণ চক্রান্ত তারা করতেছে। এই দেখেন না, আপনারা টের পান না, ডিসি সাহেব চেয়ারে বয়ে বয়ে কোরআন তেলাওয়াত করে, এসপি সাহেব চেয়ারে বয়ে টেবিলে কোরআন শরীফ পড়ে। এসপি সাহেব, আপনি আবার কোরআন শিখলেন কই? কলেজের মধ্যে কি কোরআন শিখায়? কয় না। ভার্সিটিতে শিখায়, বলে না। শিখলেন কই? ওই যে আমার আব্বা জান আম্মা জান ছোটবেলা এলাকার মক্তবে পাঠাইতেন, ওখানে যাইয়া আমি কোরআন শিখছি। আজকে দেখছেন নি মক্তব নাই, মক্তব নাই। এই সোনার বাংলায় দাঁড়ায় কোনো বেঈমান বলে নাই মক্তব বন্ধ করে দাও, বরং এমন অপকৌশল তারা চক্রান্ত করেছে, বন্ধ করে দাও বলা লাগে নাই, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে আম্মা জান মুয়াজ্জিন যেই সময় আজান দেওয়ার জন্য ফজরে উঠে, ওই সময় আম্মা জান সজাগ হয় বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করে দাও বলা লাগে না, অটো বন্ধ হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, সারা দুনিয়ার বিধর্মী চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। আবার এর মধ্যে কিন্তু কিছু কিছু মুনাফিক নামদারি মুসলমানেরাও তলে তলে বেঈমানের সাথে তাল মিলায় কয় ঠিকই মাদ্রাসা বন্ধ হয়ে যাক। এত ওয়াজ মাহফিল দিয়া হবে কি? এত মাদ্রাসা দিয়া লাভ কি? এত বক্তা দিয়া বয়ান করায় লাভ কি? বলে না। ওই গাদ্দার নেমখারাম মুসলমান কোনদিন বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি, সিনেমা দিয়া লাভ কি। ওই গাদ্দার মুসলমান বলে এত ওয়াজ মাহফিল দিয়া লাভ কি, হুজুরদের স্লোগান আর চিল্লাইয়া লাভ কি। ওই গাদ্দারের কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, রে গাদ্দার মুনাফিক, তুই কি তাকাইয়া দেখো না মুসলমানের জবানের আওয়াজের কারণে বেশ্যা তাসলিমা বাংলায় থাকতে পারে নাই? মুসলমানের আওয়াজের কারণে আজও নাস্তিকরা মাথা উঁচু করতে পারে না। মাঝে মাঝে সাপের মতো একটু ফোঁস করে দেখে মুসলমান সজাগ না ঘুমায়। কারণ বড় বড়রা তো মরে গেল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই, নাস্তিকরা খুশি। চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি নাই, নাস্তিকরা খুশি। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি নাই, হাফিজি হুজুর নাই, পীরজি হুজুর নাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি নাই, বড় কাটারার হযরত নাই, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাই, বড় বড় আল্লাহওয়ালা। এই ইদানিং কালে আমাদের আহমদ শফি হাটহাজারীর মুহতামিম নাই রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নগরী নাই। এক এক করে সব বিদায় মনে করছে এখন বুঝি আমগো খেলাটা ময়দানে খেলা যায়, মুসলমানের বিরুদ্ধে একটু আন্দোলন করা যায়, আমগো মজাটা অনুভব করা যাবে। কিন্তু একটু টোপ দিয়া দেখে মুসলমানের মুরব্বীরা মরে গেলে তাদের বাচ্চাগুলো কেউ ঘুমায় না, সব সজাগ হয়ে আছে। যদি একটু আওয়াজ দেয় মুরব্বীরা হুকুম দেয়, এই জমিন থেকে ভণ্ড নাস্তিক বাতিলদের সাইজ করতে আমাদের মুসলমানের একদিনের বেশি লাগবে না। আমরা গালি শুনি, গালি দেই না, কারণ রসুলের আদর্শে গালি দেওয়ার অনুমতি নাই।
আমরা তো ওই রসুলের আদর্শ লালন করি যেই রসুল আমার জিন্দেগিতে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। আমরা তো ওই রসুলের আদর্শ লালন করি যেই রহমতের নবী আমার মক্কা নগরীতে আসলেন এমন একটা সময় যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন লম্পট, এতটাই খারাপ সারা দুনিয়াতে এই খারাপের মতো আর কোনো খারাপ মানুষ নাই। বলে কেমন খারাপ? পৃথিবীতে একটা দামি ঘর বাইতুল্লাহ, আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলেন, নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, জমিনটা বানায় ঘরটা বানাইলেন, জমিন এখন পুরা খালি। জমিনের উপরে আছে কি? একটা ঘর, বাইতুল্লাহ। কোথায়? বলে বাক্কা নগরীর মধ্যে, যেই সময়ের বাক্কা এখন হলো তার নাম মক্কা। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী ফি বাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যেই ঘর এত দামি। বলে কেমন দামি? বলে যদি তাকাইয়া তাকাইয়া শুধু বাইতুল্লাহ দেখো, কিছু না পড়ো, যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ আমল নামায় সওয়াব। বাইতুল্লাহ এমন দামি একটা ঘর, এটা হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। জমিন বানাইয়া আল্লাহ প্রথম যেই ঘর বানাইলেন এটা ইবাদতের ঘর, হেদায়াতের ঘর। তো বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন? দুনিয়ার চিফ গেস্ট হবে মানুষ, দুনিয়ার প্রধান মানুষ। চিফ গেস্ট যিনি হবেন, মানুষ যারা প্রধান মেহমান, কি যেখানে আসেন সেখানে কি আজীবন থাকেননি? প্রধান মেহমান চিফ গেস্ট যিনি হবেন সে জরুরত সারিয়া চলে যাবেন। জমিনের মধ্যে চিফ গেস্ট হবে মানুষ, অল্প সময়ের জন্য আসবেন, জরুরত সেরে চলে যাবেন। জরুরত কি? বলে জান্নাতের টিকিটটা ওপেন করবে, ওকে করবে। বলে কেমনে? কয় ইবাদতের মাধ্যমে। ইবাদতের জন্য মানুষ দুনিয়াতে আসবে, এ কারণে আল্লাহ ইবাদতের ঘর আগে বানাইছেন। তো বসবাস করবে কই? দুনিয়া বসবাসের জায়গা না, দুনিয়াটা এটা বসবাসের ঘর না, কারণ এটা হলো ইবাদতের জায়গা। জরুরত সাইরা তুমি চলে যাও, দুনিয়ায় করবা মানুষ ইবাদত, তোমার বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন শান্তির চিরস্থায়ী ঠিকানা জান্নাত। দুনিয়াটা ইবাদত খানা, এটা ঘুমানোর জায়গা না। মসজিদে গিয়া কি কেউ নামাজ বাদ দিয়ে ঘুমায়? না, ইবাদত খানায় জমিন, ইবাদত করার জন্য ইবাদতের ঘর আল্লাহ বানাইছেন। দুনিয়াটা থাকার জায়গা না। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে মুসাফিরের মতো চলো, দুনিয়ার কোনো দাম নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা মোহাব্বত সব ক্ষতির কারণ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। নবী বলেন দুনিয়ার মায়া যারা অন্তরে জমা করেছো, আখিরাত বরবাদ করে ফেলেছো। যারা আখিরাতের মায়া অন্তরে জমা করেছো, দুনিয়া বরবাদ। নবী বলেন দুনিয়ার মায়া ত্যাগ করো, আখিরাতের মায়া অন্তরে জমা করো। কারণ হাদিসে আল্লাহর নবী ভিন্ন জায়গায় বলেন এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখার সমানও নাই। দুনিয়া কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের বাজার করার জায়গা দুনিয়া। এটা একটা বাজার। নবী বলেন পৃথিবীতে সব থেকে খারাপ হইল বাজার, উত্তম জায়গা মসজিদ। আখিরাতের বাজার করো। কেউ বলছেন এই দুনিয়াটা বাথরুমের মতো। কিসের মতো?
বাথরুম। বাথরুম মানুষ বানায় কেন? সামান্য জরুরতের জন্য, ঠিক না? তো একজনে একটা সুন্দর 5 তলা বিল্ডিং বানাইছে, আকিক পাথর লাগাইছে, বাহির থেকে তাকাইলে টাইলস লাগাইছে এত দামি বিদেশি, চেহারা দেখা যায় আয়নার মতো, ভেতরে বাহিরে টাইলস, এত সুন্দর 5 তলা বিল্ডিং। বাড়ির সামনে সাইনবোর্ড লাগাইছে, ভাড়া হবে ফ্ল্যাট, টুলেট লাগাইয়া দিছে। এত সুন্দর বাড়ি দেখতে গিয়া ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, সব বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন খুব সুন্দর। তো জিগায়, ভাই আপনার এই এক এক ফ্ল্যাট কত? 80,000 টাকা। ঘুরে টুরে 5 তলা ঘুরে টুরে দেখে সব আছে, বাথরুম নেই। কি ভাই আপনার এই 5 তলা বিল্ডিং এর বাথরুম নাই কেন? আপনি বুঝেন না কিছু? এত বিশাল বিল্ডিং, যে টাইলস লাগাইছি, চেহারা দেখা যায়, এত পরিচ্ছন্ন জায়গা, পবিত্র, এখানে আমি বাথরুম দিয়া কি বাড়িটারে আমি অপবিত্র করব? না, বাথরুম আছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন, রিক্সা ড্রাইভার এসে আপনাকে বাথরুমে নিয়ে যাবে। ওই অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে বাথরুম করে আবার পরিষ্কার হয়ে এখানে আসবেন। আমার এই সুন্দর বিল্ডিং পরিচ্ছন্ন, অনেক টাকা খরচ করে বানাইছে, এখানে অপবিত্র কিছু রাখা যাবে না। বলে আপনার বিল্ডিং পুরাটা ফিরি দিলেও নিব না, কারণ বাথরুম নাই। বাথরুমের দাম আপনার কাছে এত মূল্য, তাহলে 1 মাস আগে কইলে তো পুরো বিল্ডিং বাথরুম বানায় রাখতাম। একটু সময় দেন, আমি বাথরুম যেহেতু আপনি চাইছেন, তো একটা বাথরুম আমি বানায় দেই। সুন্দর করে বাথরুম বানাইছি, এত সুন্দর বড় সড়ো বাথরুম, বাথটেপ দিল সুন্দরভাবে, শুয়ে গোসল করতে পারবে, বইয়া পারবে, দাঁড়ায় পারবে। এরপরে চেয়ারওয়ালা হাই কমোড, চেয়ারের মতো বসে বসে কাম সারবে। বিশাল আয়না লাগাই দিছে, এরপরে পিছনে একটা এসিও লাগাই দিছে, সামনে একটা টেলিভিশন লাগাই দিছে। শুধু শুধু সময় নষ্ট করে দরকার কি? সময়ের অনেক দাম, বসে বসে দেশের খবর নাও। একজনে বাথরুমে ঢুকে দেখে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, এত সুন্দর, মনে হয় তার ঘুমের জায়গার থেকে বেশি টাকা খরচ করছে বাথরুম। দেখ বোকায় কি এসে বলবে, দে কোল বালিশটা দে, আধা ঘন্টা একটু রেস্ট নেই, ঘুমাইয়া। নিবে না, কারণ বাথরুম যতই সুন্দর করো, এটা থাকার জায়গা না। জরুরত সেরে তাড়াতাড়ি বের হয়ে যাও। বাথরুম ছাড়া বিল্ডিং এর দাম নাই। বাথরুম কেন বলে? জরুরত সারার জন্য। দুনিয়াটা বাথরুমের মতো, প্রয়োজন সেরে বের হয়ে যাও। দুনিয়া নামক বাথরুম তোমার থাকার জায়গা না। তবে একটু সতর্ক, বাথরুমে যেহেতু যাওয়া লাগবে, সাবধান, তোমার জামা কাপড় গুলো ভালো করে বেঁধে নিও, ভেতরে ঢুকলে যেন ময়লা না লাগে। যদি লাগে, যদি লাগলে সাবান রেডি রাখ, পানি রেডি রাখ। পানি তো আর দরকার নাই, প্রস্রাবই তো পানি, প্রস্রাবও তো পানি, আলাদা পানির দরকার কি? না হবে না, কয় সাবান আর পানি রেডি রাখো ধোয়ার জন্য। ও বান্দা, দুনিয়ার ময়লা চতুর্পার্শ্বে তোমার, ডানে তাকাও বামে তাকাও, গুনাহ গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ। ঘর থেকে নামবেন গুনাহ, ঘরে বসছেন গুনাহ। এই করোনা গেল, মহামারী, বয়ে বয়ে মানুষ কয়জন পাবেন যে আমি করোনার এই বছরগুলোতে কোরআন শিখছি? কেউ পাবেন না। বরং বসে 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 জীবনে যে গুনাহ না করতো তাও করছে, বয়ে বয়ে গল্প, আড্ডা। ঘরের দরজা লাগায় গুনাহ, বাইরে যাবেন গুনাহ, বাজারে যাবেন গুনাহ, মসজিদে ঢুকবেন হ্যাঁ নেওয়া শান্তি, মোবাইল। এই দুনিয়া সারা জান্নাতের বাজার করা যাবে না। তবে সাবধান, গুনার ময়লা যেন কলবে না লাগে। যদি লাগে সাবান রেডি রাখ।
কি সাবান? যদি গুনার ময়লা লাইগাই যায় ইস্তেগফারের সাবান লাগাও, জিকিরের সাবান লাগাও। এমন ময়লা লাগছে বাথরুমে, এমন লাগছে যে সাবানও যায় না। তাহলে কি করবা? কয় এটা তোমার দুই হাতে হবে না, তৃতীয় হাতের সাহায্য লাগবে। তৃতীয় হাত কেমনে? কয় বাজারে যাও, উজিরপুর বাজারের অলিগলিতে লন্ড্রিওয়ালারা বসে আছে। লন্ড্রিওয়ালা এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে। তোমার যত কঠিন দাগ হোক এদের কাছে জামা কাপড় দাও, তোমার পরিষ্কার করে দিবে। কলবের মধ্যে স্বাভাবিক ময়লা লাগছে ইস্তেগফারের সাবানে ক্লিয়ার, কিন্তু এমন ময়লা লাগাইছো যে ইস্তেগফারও যায় না। এটা তোমার হাতে হবে না, তৃতীয় ব্যক্তির সাহায্য নাও। তৃতীয় ব্যক্তি কারা? উলামায়ে আহলে হক, আল্লাহওয়ালা যারা, তারা। এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে। যখন মেহনত শুরু করবে তোমার কলব পরিষ্কার হবে। ওই বিদেশি মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, ও বিন্দু বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই বাইতুল্লাহ এত দামি একটা ঘর, মক্কার এত খারাপ মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া ওই ঘর তাওয়াফ করে। কতটা খারাপ! আমার নবী ওই খারাপ জমিনের মধ্যে আসছেন, পবিত্র নবী, যে নবীর জীবনে মিথ্যা কথা নাই, যে নবীর জীবনে কোনো গালাগালি নাই। কেমন মায়ার নবী আমার! অন্ধকার জায়গা নবীর চেহারার আলোতে আলোকিত হয়ে যায়। আমার নবীর শরীর মোবারকে মশামাছি পড়ে না। কেমন এক পবিত্র মায়ার নবী! আল্লাহ এমন কুদরতের কারিশমা খাটাইলেন, নবী আইসা দুনিয়াতে বাবার চেহারা পেলেন না। 6 বছরে মা হারাইলেন, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবরাও হারায় ফেললেন। নবী আমার এমন ইয়াতীম, দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না, নামাজের কথা বলেন না। 40 বছর পর আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন আমার নবীর কাছে হেরা গুহার মধ্যে। আমার নবী কোরআন পাইয়া প্রথম দায়িত্ব তেলাওয়াত শুরু করলেন। নবীর তেলাওয়াতে এত মজা, বেঈমানেরা যত শুনে ততই নবীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। সারাদিন আবু জাহাল নবীরে গালি দেয়, আবু লাহাব নবীরে গালি দেয়, কিন্তু গভীর রাতে আমার নবীর ঘরের কিনারায় গোপনে দাঁড়ায় দাঁড়াইয়া আমার নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতো। এত মজার আওয়াজ। আল্লাহর নবীর তেলাওয়াত শুরু হয়ে গেল। নবী বলেন, এক আল্লাহর ইবাদত করো হে মক্কাবাসী মুশরিকেরা। আবার বলে রহমানের ইবাদত করো। মক্কার মুশরিকরা লাগে না, তারপর অযথা প্রশ্ন করে নবীরে আটকাইতো। জিজ্ঞাসা করে আব্দুল্লাহর ছেলে, একবার কাও আল্লাহরে ডাকবো, আবার কাও রহমানের ইবাদত করব। তাহলে বলো আল্লাহ কয়জন? কয়েকজন? তুমি তো 2 জনের ইবাদতের কথা বলো। তাহলে বলো আল্লাহকে রহমানকে বলে দুজনই এক। রহমানের পরিচয়টা দাও। আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করলেন। নবী জানায় দেন আমি রহমান কেমন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমানের পরিচয়টা দিয়া দেন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। খেয়াল করেন আমার আলোচনার শেষের দিকে মূল কথা। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। অথচ বাস্তব হলো তার উল্টা। আল্লাহ আমাদেরকে আগে বানাইছেন, পরে কোরআন শিখাইছেন। আমরা আগে দুনিয়াতে আসছি, তারপরে বড় হইছি, তারপরে কোরআন শিখছি, তাই না? কথা বলে না। আর আল্লাহ বলেন না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আর রহমান
খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। প্রশ্ন বড় জটিল, আল্লাহ উল্টা কেন বললেন? কয় যে জ্ঞানীরা যদি দুই একটা কথা উল্টা কয় তাও কিন্তু উল্টা না, তোমার বুঝতে একটু সময় লাগবে। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। এবার মুফাসসিরিনে কেরাম জবাব দেন, আল্লাহ বললেন কেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি, উল্টা বললেন কেন? বলে আল্লাহটাই ঠিক, আমরা বুঝতে সময় বাকি। বলে কেমন ঠিক? বলে আল্লাহর জমিনের মধ্যে যত মানুষ, আল্লাহর কাছে এই মানুষগুলোর দাম নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম, যেই মানুষগুলো বংশগত মানুষ হলে হবে না, যেই মানুষগুলো জন্মগত মানুষের পরিচয় দিলে হবে না, ওই মানুষের আলাদা একটা পরিচয় আছে, তারা হবে আদর্শ গুণের মানুষ। কিসের মানুষ? কষ্ট হইতেছে আপনাদের? আদর্শ গুণের মানুষ। জমিনে আমরা যারা আছি, আমাদের প্রথম পরিচয় আমরা বংশগত মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা জন্মগত মানুষ, আর চূড়ান্ত হাকিকতে মানুষের পরিচয় হলো গুণের মানুষ, আদর্শ গুণের মানুষ। তাহলে বংশগত মানুষ হইছি, জন্মগত মানুষ হয়েছি, গুণের মানুষ হইতে পারলাম কিনা চিন্তা। আল্লাহ কয় যারা গুণের মানুষ তারাই জান্নাত পাবে, গুণের মানুষ ছাড়া একজনেরও জান্নাত দেওয়া হবে না। এবার ভালো করে বুঝেন গুণের মানুষ কেমনে হওয়া যায়। উদাহরণ তো এভাবে বলি আমি ভাইজানেরা, এই যে মাইকে কথা বলতেছি, ভালো করে খেয়াল করেন, যেই জিনিসটা বানানেওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছেন? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। বলেন তো মাইক বানাইছে কোন কাজের জন্য? তাহলে মাইকের গুণ কি? বাতি বানাইছে কোন কাজের জন্য? বাতির গুণ কি? এবার বলেন তো মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন বলেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইছেন কি জন্য? তাহলে ইবাদত করা মানুষের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, লাথি মেরে ফালায় দাও, এটা গুণের মাইক না। বাতির গুণ হলো আলো দেওয়া, যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, যেই মানুষগুলো ইবাদত করে না এরা গুণের মানুষ না। আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এরে ধর, এরে জাহান্নামে লাথি মেরে ফালায় দাও, এটা গুণের মানুষ না। গুণের মানুষের জন্য জান্নাত। তো গুণের মানুষ কেমনে হয়? বলে মানুষের গুণ যার মধ্যে আছে সে গুণের মানুষ। মানুষের গুণের নাম ইবাদত। এবার ভালো করে খেয়াল করেন, ইবাদত করার নিয়ম আছে না? কি মন গড়া? একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আরো 2টা সেজদা আল্লাহরে বাড়াইয়া জোর বানাইয়া 4 রাকাত করি। আল্লাহর জন্যই আরো 1 রাকাত বাড়াইলো, কি পরিমাণ সওয়াব হবে? হবে কি? 1 রাকাত বাতিল না সব? আল্লাহ কয় চালাকি করলি কেন? সব বাদ। দাঁড়া, নতুন করে কানে ধইরা তওবা কর। কানে ধর। এবার কানে ধরছে, আল্লাহু আকবার, ভুল হয়ে গেছে, নতুন করে নিয়ত কর,
আমার আইনের বিরুদ্ধে করা যাবে না, নবীর তরিকার বাইরে চলা যাবে না। ইবাদতের আইন করছি আমি, কেমনে করবি নিয়ম জানতে হবে। নিয়ম জানার জন্য আমি আল্লাহ থিওরি দিলাম কোরআন শরীফ। কোরআন বুঝি না, হাদিস দরকার, হাদিসও বুঝি না, তাহলে কি করবি? যারা কোরআন হাদিস বুঝে উলামায়ে কেরাম, এদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখা তারপরে নিয়ম অনুযায়ী ইবাদত করো, তাহলে তুমি গুণের মানুষ। তাহলে কি বুঝলাম? গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের ছোঁয়া পাইয়া আল্লাহর ইবাদত করবে তারা গুণের মানুষ। এবার বুঝেননি আল্লাহর কথা ঠিক আছে নি? আল্লাহ বলছেন ইবাদত গুণের মানুষের গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝো, উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস বুঝিয়া নিয়ম অনুযায়ী ইবাদত করে গুণের মানুষ হও। গুণের মানুষের জন্য আমি জান্নাত দিব, এমন সুন্দর জান্নাত। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও দুনিয়ার মুমিনেরা, মুশরিক বেঈমানের বানানো গুলশান দেইখা পাগল পারা হইও না। আল্লাহ এমন সুন্দর জান্নাত বানাইছেন তোমার আমার জন্য, যেই জান্নাত এত সুন্দর, যেখানে কোনো কালো মানুষ থাকবে না, বুড়ি থাকবে না, বুড়া থাকবে না, সব পরিষ্কার। যেই জান্নাতের মধ্যে অশান্তি থাকবে না, যেই জান্নাত নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের কোনো বাথরুম নাই, বাথরুমের ব্যাগই হবে না। মনে চাইছে একটা আম খাবে, দেখবে আম হাজির সামনে ফ্রিজের ভিতরে, একটু মুখে দিবে এক চোষ, একরকম স্বাদ। ওই আমের আবার মুখে দিবে আর এক রকম স্বাদ। একটা ফলের মধ্যে 70 রকমের মজা। কারা ভাবে? যারা বেশি বেশি বিড়ি টানে। নেক আমলওয়ালা জান্নাতি মানুষ, ওই জান্নাতের মধ্যে একটা আম খাইতে খাইতে পেটের ব্লাটার বেড়ে যাবে, বাড়তে 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 বিশাল বড় একটা পেট হবে, উজিরপুর থানার থেকেও বড়। হঠাৎ করে একটা ঢেকুর দেবে, আবার যেই সেই হয়ে যাবে, বাথরুমের কোনো ব্যাগ নেই। এমন সুন্দর জান্নাত আল্লাহ দিছেন, বানায় রাখছেন যারা এই জমিনের মধ্যে নেক আমলওয়ালা। এরে আল্লাহর গোলাম, ইবাদত করিয়া গুণের মানুষ হও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো। ও যুবক, কয়দিন আর বাঁচবা? আমিও তো তোমার মতো একটা সন্তান। ইচ্ছা করলে আজকে আমি দাড়ি খাইটা, নাউযুবিল্লাহ, তোমার মতো প্যান্ট শার্ট লাগায় চলতে পারতাম, চলি না। টুপির কারণে কত মানুষ গালি দেয়, দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে, মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে। কিন্তু হিসাব মিলায় দেখো, কোরআনওয়ালাদের মতো সম্মানে দুনিয়াতে আর কেউ নাই। সর্বোচ্চ সম্মান আল্লাহ তাদের দান করেছেন। ও আল্লাহর গোলাম, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই থাকো, গুণের মানুষও ইবাদত করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও যুবক, তোমার আমার মতো কত সন্তান, তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? আম্মা জান, ও আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এই যে আপনাদের সন্তানদের কত কথাই না শোনায়া গেলাম,
এগুলো বাস্তবায়ন করার জন্য আম্মা জানের অবদান লাগবে, দোয়া লাগবে, না হয় হবে না। এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে একমাত্র মায়ের দোয়া, মায়ের মেহনতের কারণে। এই দুনিয়াতে যত সন্তান, এই জন্যই তো মা আপনাদের অনেক দাম, অনেক মর্যাদা আল্লাহ দিয়েছেন। কারণ আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই যে মাদ্রাসার স্টেজে আজকে কয়েকটা ছাত্র, ছোট ছোট বাচ্চা, একটা ছেলে 9 মাসে কোরআন মুখস্থ করেছে, মাথায় পাগড়ি পাইল। ওর মা ওর বাবার কপাল কত ধন্য, আপনাদের কি মনে চায় না রে আম্মা জান? এই সন্তানগুলোর মা বাবার কলিজা কতই যে ধন্য। এরে আম্মা জান, আপনাদের জীবনটা অনেক ধন্য জীবন, অনেক মর্যাদা আপনাদের। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। ও আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। ও আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেল, যেই ফেরাউন নিজের খোদা বলে দাবি করলো, ওই ঘরে তার স্ত্রী আসিয়া এতটাই দামি হয়ে গেল ঈমানের আলো দিয়া। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। এই আসিয়া, ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো এত খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, রোজা রাখতে বাধা দেয় না। বরং অনেক স্বামীদেরকে আমরা দেখি মাঝে মাঝে আমগো কাছে বলে, হুজুর আমরা খারাপ হইলে কি হইছে? আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার স্ত্রী কোরআন পড়ে। আরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসবে মা আপনার কারণে, গাছ ভালো হবে তো ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনাদের স্বামীরা তো নামাজে বাধা দেয় না। ও আম্মা, দেখেন আসিয়ার মতো একটা বান্দি বেঈমান ফেরাউনের ঘরে থেকে আল্লাহরে নিয়ে কবরে গেল। কেমন অবস্থা! একদিন ফেরাউন তাকায় দেখে আসিয়ার হাতের থেকে কি যেন মাটিতে পড়ে গেল। ফেরাউন যে দেখতেছে, আসিয়া টের পায় নাই। হঠাৎ করে আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে অনিচ্ছায়। আমরা আপনারা একটু হোঁচট খাইলে পড়েন মা, ওরে মা, মা গো মা বলেন না, কিন্তু যারা আল্লাহর মোহাব্বতে নিমজ্জিত এরা সব সময় কিছু হলেই বলে ইন্না লিল্লাহ, বলে না ইন্না লিল্লাহ। আল্লাহর নাম আসে, আসিয়ার জবানে আল্লাহর নাম এসে গেল। ফেরাউন শুই নেই, এই আসিয়া কার নাম কইলা? আসিয়া চিন্তা করলো, এতদিন গোপন রাখছিলাম, যেহেতু ওপেন হয়ে গেল এখন আর গোপন রেখে লাভ নেই। আসিয়া ডাক দিয়া কয়, রে স্বামী ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। কোন মালিক? কোন খোদা? আমি না খোদা? কয় তুমি সবার খোদা, তবে আমার খোদা না। তো তোমার খোদা কে? আসিয়া বলে, মুসা নবী আল্লাহ যিনি, আমি আসিয়ারও আল্লাহ হলেন তিনি। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এই আসিয়া, পুরা মিশরের মানুষ আমারে খোদা বলে, আমার কথায় চলে। তুমি আমার ঘরের স্ত্রী হইয়া যদি আমাকে সমর্থন না দাও, আমার খোদাগিরি টিকবে না। খবরদার এই কথা বলবা না, আমারে খোদা মানবা। আসিয়া বলে, ওই মালিকের মোহাব্বত যেই অন্তরে ঢুকাইছি, জীবন দিতে পারবো, আল্লাহকে ভুলতে পারবো না। ফেরাউন তো দেখে পালা বড় খারাপ। এবার কয়, আসিয়া আমাকে খোদা মানতেই হবে, যদি তুমি প্রকাশ্যে না পারো আমার কানে কানে একটু আমারে খোদা বলো। আসিয়া বলে, ও ফেরাউন, আমি এমন মালিকের গোলাম
মিশরের সবাই তোমারে ফাঁকি দিতে পারবে, আমি আসি আমার মালিকের ফাঁকি দিতে পারবো না। আমার মালিক দরজা জানালা আটকাইয়াও যদি কেউ কিছু করে কেউ দেখে না, আমার মালিক দেখতেছেন। ও কলিজার যুবক, রাতের বেলা দরজা জানালা বন্ধ করিয়া যে মোবাইলে গুনার কাজ করো, কেউ দেখে না, কে দেখেন? আমার মাওলারে ফাঁকি দিতে পারবি না। ওই মাওলার হাতে কিন্তু ধরা এক সময় পড়বি, পালাতে পারবি না। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, তুই কই পালাবি রে বাবা? এখনো সময় আছে, তওবা করিয়া ফিরিয়া যাও। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, আজকে থেকে তওবা করে নাও রে বাবা। আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। ও দুনিয়ার মুসলমান, লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এক দুইজনে মিথ্যা বললে বোঝা যায়, মানা যায়। লক্ষ লক্ষ তাবিনরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ তাবিনরা আল্লাহ সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে মিথ্যা বলতে পারেন না। কোটি 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 ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। সব কান্না কান্না পাও ধরে 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 বুঝায় গেলেন, ওরে আমার নবীজির কোনো গুনাহ নাই। সেই নবীও চোখের পানি ছেড়ে কাঁদেন, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? জান্নাতের টিকিট পাইয়া এরপর আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কাঁদলেন। ও আবু বকর কাঁদেন কেন? বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব। ওমরে ফারুক জান্নাতের টিকিট পেয়ে জীবন ভর কান্না করলেন, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনারা কেন পারবেন না রে মা? আসিয়াকে ফেরাউন ধমক দেয়, আসিয়া মাথা বাঁকা করে না, বলে ফেরাউন আমার মরণ যদি হয় আমি আমার মাওলারে আর ছাড়ব না। আমি মজা পেয়ে গেছি, আমার আসল মালিকের আমি খুঁজে পেয়েছি। ফেরাউন বলে আসিয়া রেডি হও, তোমার জন্য শাস্তি, তোমার শেষ পরিণাম ফাঁসি দেওয়া হবে। আসিয়া কয় দাও। ফেরাউন এখন অত্যাচার শুরু করলো, টাইম মতো খানা দেয় না, হাত পা বেঁধে রাখে, কষ্ট আর কষ্ট, ঘুমানোর জায়গা দেয় না। এইভাবে করে করে এক সময় ফাঁসির ঘোষণা দিয়ে দিল। হাজারো মানুষ রেডি হয়ে গেল দেখতে আসিয়ার ফাঁসি হবে। ফেরাউন খোদার স্ত্রী আসিয়াকে যখন শুলিবিদ্ধ করানোর জন্য সব রেডি, আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, আসিয়া কান্না করে আর মালিকের কয়, মালিক ধৈর্য যেন হারায় না যায়, এই ভয়ে যেন তোমাকে ভুলিয়া না যাই। হঠাৎ দেখি মুসা নবী হাঁটিয়া যায়। ও নবী মুসা, আপনি জানেননি আমি আসিয়ার কি হালাত? বলে হ্যাঁ শুনছি, তোমার ফাঁসি হয়ে যাবে। বলে আমি তো চলিয়া যাব, দোয়া করবেন, তবে একটু আমারে বলবেননি, আপনি তো আল্লাহর সাথে ফাঁকে ফাঁকে কথা বলেন, একটু বলেন আমার আল্লাহ আমি আসিয়ার উপরে এখন কেমন অবস্থানে আছে। আল্লাহর নবী মুসা কয়, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে সব সময়ের জন্য রাজি আর খুশি হয়ে গেছে। আসিয়া এই কথা শুই না আসমানে দুইটা হাত উঠাইয়া কান্না শুরু করলেন। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া ডাক দিয়া কয়, আমার মালিক, এত বড় এক দেশের
খোদা দাবিদার ফেরাউনের স্ত্রী হইয়াও তোমার মোহাব্বতের কারণে আজ আমার আরামের জায়গাও দিল না, খানা বন্ধ করে দিল, ঘুমের জায়গা বন্ধ করে দিল। ও আল্লাহ, দুঃখ নাই, তোমার মায়া আর মোহাব্বতের কারণে দুনিয়ায় কষ্ট, তবে তোমার কাছে আমার দিলের তামান্না রে আল্লাহ, তোমার কাছে একটা জান্নাতে আমার ঘর বানাইয়া দাও। ও আল্লাহ, দুনিয়ার আমের ঘর পাই নাই, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। قالت رب ابن لي عندك بيتا في الجنة। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আসিয়ার কলবের চক্ষু খুলিয়া দিলেন, আসিয়ার কান্না বন্ধ, এখন ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া, এখন তোমার ফাঁসি হবে, বিপদ, তুমি এখন কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, জানো না আমার কলবের চোখ আমার আল্লাহ খুলিয়া দিছেন, আমি কান্না করে মাওলার কাছে যা চাইছি আমি এখন তাকাইয়া সব নিজে দেখতে আসি, আমার কলবের চক্ষু দিয়া তাকাইয়া দেখতেছি ও আসমানের দিকে আমার জান্নাতের সেই ঘর, লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে, আমার ইন্তেকালের পরে আমার রূহটা জান্নাতে নিয়ে মালিকের মোলাকাতে চলে যাব। আমি এখন বড় খুশি, এ দুনিয়া আমার কাছে মোটেও দাম নাই, আমারে ফাঁসি দাও, আমি জান্নাতের মধ্যে চলে যাব। লক্ষ লক্ষ ফেরেশতা আমি দেখতেছি আমার অপেক্ষায় তারা আছে, আমারে ফাঁসি দিয়ে দাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারাও তো মা, সাহাবায়ে কেরামদের মা যারা ছিলেন তারাও তো মা, আপনারাও তো মা, হাফেজে কোরআনদের মা যারা তারাও তো মা। এরে আম্মা জান, এখন থেকে তওবা করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদেন। মরিয়া গেল তো কেউ নামও নিবে না, তবে ভালো একটা সন্তান যদি রাখিয়া যান, ওই সন্তানের কারণে সবাই দোয়া করবে, আপনি মা কবরে দোয়া পাবেন। ও যুবক বাবারা, এই ময়দানে জানি না কে আসো, মা হারা বাবা হারা অসহায়, ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায়, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাবা তুমি টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হতে পারো নাই। কত মা বাবা জীবন ভর কষ্ট করে গেলেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কেনার মতো টাকা হাতের মধ্যে ছিল না। মায়ের মনে চাইতো বেদানা ফল খাবে, টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে ফল আর ফ্রিজ ভরা মাছ, তোমার ঘরে ফল পচিয়া যায়, খাওয়ার মানুষ নাই, মাছের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যেই বাবা খাওয়ার আফসোস নিয়ে আজকে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে পড়ে আছে, ওই বাবারে তো খাওয়াইতে পারলা না, ওই মাকে খাওয়াইতে পারলা না রে বাবা। ওই মা বাবার জন্য একটু চোখের পানি সারিয়া দাও। যেই মা বাবা তোমার আমার জন্য কত রাত কান্না করে কাটাইলেন আর দোয়া করলেন, তুমি এত নিষ্ঠুর কেন? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না রে বাবা? ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছ? ওই মা বাবার দোয়া নাও। যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করি। ঈদের দিন সবাই আনন্দে বাড়ি যায়, একটা আল্লাহর বান্দা কবরের কিনারা ঈদের নামাজের পরে দাঁড়ায় কান্না করে, ও বাবা আজকে আনন্দের ঈদের বাদ দিয়া কাঁদো কেন? বলে গত ঈদের সময় আমি ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়াছিলেন, আমার বাবারে নিয়ে ঈদগায় আমি যায় নামাজে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলাম।
আজকে যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই। আমার বাবার বিছানাটা খালি, আমার বাবাই নাই। আমার মাথায় হাতকে বুলাইয়া দোয়া করবে। আমার বাবার যায় নামাজ আমার পাশে, কই আমার বাবাই তো আজকে নামাজে দাঁড়াইতে পারলো না। ও নিষ্ঠুর সন্তান, ওই মা বাবাকে হারাইয়া যারা এতিম, তোমরা তো একটু নজর করো। আমার মায়ার নবীও বড় এতিম। ওই মা বাবার কথা ভুলিয়া তোমরা কোথায় চলছো? আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পারলে ঘরে গিয়া মাকে বলিও, দয়ার মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না রে মা। তোমার দোয়ার কারণে আজ আমি সম্মানের চেয়ারে বসছি। তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমার এত সম্মান। তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা, আমি কত সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ও যুবক বাবারা, মায়েরে গিয়া বলবা, মা কত সময় কথা বলে কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো। আজকে ওয়াজের প্যান্ডেল থেকে আসছি তওবা করে, আর কষ্ট তোমাদের দিব না। তুমি আমার একটু দোয়া করিয়া দাও। ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত বান্দারা মোনাজাত ধরলো, চোখের পানি ছাড়লো। মা, আমার চোখে পানি আসে নাই কেন? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। ও মা, তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, জানো আল্লাহ আমারে মাফ করে দেয়। ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। পিছনে যত অন্যায় করেছো তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আপনার গোলামরা হাত তুলেছেন, আর গুনাহ করবেন না। আয় আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের কথা নিয়ে নবীর তরিকা মেনে চলবে। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আমিন।